পৃথিবীতে আগমন, আমাদের যে আশা, এটা উদ্দেশ্যহীন না, লক্ষ্যহীন না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে অনন্তকাল থাকার জন্য পাঠান নাই, খুব লিমিটেড একটা টাইম পিরিয়ড, সীমিত একটা সময়ের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং কার জন্য কতটুকু সময় আল্লাহ বরাদ্দ রেখেছেন এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রায় সবাই আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য সময় আমরা অতীত করে এসেছি, পেছনে ফেলে এসেছি। সামনে আর কতটুকু সময় কার জীবনে অবশিষ্ট আছে তারও কোনো নিশ্চিতভাবে আমাদের জানা নেই। স্বাভাবিক যেই হিসাব দুনিয়ার মানুষের গড় আয়ু, স্বাভাবিক যে বেঁচে থাকার বয়স, সেই হিসাবেও আমরা এখানে অধিকাংশই প্রায় আমাদের জীবনের 2/3 অন্তত পেছনে ফেলে এসেছি, কেউ অর্ধেক পেছনে ফেলে এসেছি। যদি স্বাভাবিকভাবে সুস্থ রেখে দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, তবু আর কতদিন আমরা বাঁচব? আমাদের জীবনটা খুব ছোট্ট, অল্প সময়ের জীবন। এই জীবনটাও লক্ষ্যহীন না। আমাদের জীবনে একটা লক্ষ্যকে অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের জীবন দিয়ে যদি আমরা আমাদের সেই লক্ষ্যটাকে অর্জন করতে পারি, তাহলে আমার জীবনটা খুব দীর্ঘ হলো না একটু ছোট হলো সেটা ম্যাটার করবে না, সেটা নিয়ে কোনো ভাবতে হবে না, এবং সেটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নও হবে না। আমি যদি অল্প সময়েও বেঁচে থাকি আর যদি আমি আমার টার্গেট অর্জন করতে পারি, তাহলে আমি কামিয়াব। আর আমি যদি অনেক দীর্ঘ সময়ও বাঁচি আর যদি আমি লক্ষ্য অর্জন করতে না পারি, তাহলে আমি ব্যর্থ। প্রিয় দিনী ভাইরা, আমাদের জীবনের লক্ষ্যটা অর্জন করার জন্য আমাদের সবচেয়ে বেশি তৎপর থাকা উচিত। এমন না হয় যে আমরা দুনিয়াতে এসে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ভুলে গিয়ে ডানে বামে অন্যদিকে আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে ফেললাম, কিন্তু লক্ষ্য এবং টার্গেটের কথা আমরা ভুলে গেলাম। এমন যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটি মানুষের মুক্তির জন্য, পরকালের সফলতার জন্য এবং দুনিয়াতেও শান্তির জন্য আল্লাহ তার মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম, দ্বীন ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই দ্বীন ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম যেই মানুষটিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, শুধু দুনিয়াতে পাঠালেন না, যাকে সৃষ্টি করলেন, প্রথম যেই মানুষ আল্লাহর সৃষ্টি, তিনি হলেন আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন তাকে সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টি করবেন বলে আল্লাহ মনস্থ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তখনই আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ তার এই সিদ্ধান্তের কথা আল্লাহ ঘোষণা করলেন। বললেন যে আমি একটা নতুন মাখলুক সৃষ্টি করব। সেই নতুন মাখলুকটাকে যে আল্লাহ সৃষ্টি করবেন, আল্লাহ তার একটা পরিচয় দিলেন। আল্লাহ তার একটা পরিচয় দিলেন যে আমি একটা নতুন মাখলুক সৃষ্টি করব। দেখেন, আমাদের দুনিয়াতে আমরা এখন দেখি যে এক একটা কোম্পানি আছে যারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করে। তো যে কোনো কোম্পানি যখন ভালো কোনো খুব গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্ট তারা তৈরি করে বাজারজাত করবে, তখন তার আগে তারা তাদের সেই প্রোডাক্টের ব্যাপারে মানুষের কাছে, ক্রেতাদের কাছে, কাস্টমারদের কাছে তার একটা পরিচিতি তুলে ধরে যে আমার এই প্রোডাক্টের নাম এই,
আমার এই প্রোডাক্টের গুণাগুণ এই, এর বৈশিষ্ট্য এই, এগুলো দিয়ে মানুষের কাছে এটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কুদরতি কারখানা, যেখান থেকে সমস্ত মাখলুক সৃষ্টি হয়েছে, সেই সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আল্লাহ যখন তার এই কারখানার সবচেয়ে দামি মূল্যবান এই প্রোডাক্ট, এই মানুষকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে অস্তিত্বে আনবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে একটা ঘোষণা দিলেন যে আমি একটা নতুন সৃষ্টি আমি অস্তিত্বে আনতেছি, এবং সেই নতুন সৃষ্টির একটা পরিচয় আল্লাহ দিলেন। সেই পরিচয়টা এটা দেন নাই যে আমি একটা মানুষ সৃষ্টি করব, এটা আল্লাহ এটা বলেন নাই। আমি আদমকে সৃষ্টি করব, এই নামও আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বললেন? কোরআনে কারিমে তার উল্লেখ আছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগের কথা। আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব, এটা আল্লাহ বললেন। খলিফা কাকে বলা হয়? যে খেলাফতের দায়িত্ব পালন করে তাকেই বলা হয় খলিফা। তাহলে মানুষ হওয়ার আগে, মানুষ হওয়ার আগেই মানুষের পরিচয় হলো মানুষ হলো আল্লাহর খলিফা, এবং মানুষের দায়িত্ব হলো খেলাফতের জিম্মাদারি পালন করা। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের সেই প্রথম পরিচয়, এটা অন্য কেউ বলেন নাই। খেলাফতের পরিচয়টা আরেকজন এসে লাগায় দিছে, একটা স্টিকার লাগায় দিল, ব্যাপারটা এরকম না। খেলাফতের এই পরিচয় তো সর্বপ্রথম সেই মহান সত্তা দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে মানুষ বলে পরিচয় করিয়ে দেওয়ার আগে আদমকে আলাইহিস সালাম আদম হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার আগেই আল্লাহ প্রথম যেই পরিচয় দিয়েছেন সেটা হলো খেলাফতের পরিচয়, যে মানুষ হবে দুনিয়াতে আল্লাহর খলিফা। প্রিয় দিনী ভাইয়েরা, আমি এখন আর খুব দীর্ঘ আলাপ করব না। এই যে খেলাফতের সুমহান পরিচয়, যেটা স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে দিলেন, আমাদের আদি পিতাকে দিলেন, আজ দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের রবের দেওয়া প্রথম পরিচয়টাই ভুলে গেলাম। বলেন, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে পরিতাপের আর কি বিষয় থাকতে পারে? কোন পোলাপান, কোন ছেলে সন্তান কেউ যদি বাপের দেওয়া নাম ভুলে যায়, এই পৃথিবীতে ওর চেয়ে অযোগ্য ছেলে আর কেউ থাকতে পারে? বলেন তো। বাপের দেওয়া নামটা ভুলে গেছে, তাহলে এই ছেলে কত বড় অযোগ্য। তো বাপ তো সৃষ্টিকর্তা না, বাপ তো জন্মদাতা। সেই জন্মদাতা বাপের দেওয়া পরিচয় কেউ ভুলে গেলে সে যদি অযোগ্য হয়, তাহলে এবার বলেন আপনারা, যে সৃষ্টিকর্তা দেওয়া প্রথম পরিচয় যদি কোনো মাখলুক ভুলে যায়, তাহলে সে কত বড় যোগ্য। তো তার চেয়ে অপদার্থ কোনো মানুষ হতে পারে? আজকে আমরা এইরকম একটা বড় ধরনের গাফলতির মধ্যে ডুবে আছি। বাংলাদেশ খেলাফত মজলিস চায় দেশের মানুষকে সেই গাফলতের ঘুম থেকে জাগিয়ে তুলতে, এবং তাদের মধ্যে আবার সেই খেলাফতের চেতনা ছড়িয়ে দিতে। বলবেন, খেলাফতের চেতনাটা কি? খেলাফতের মূল চেতনাটা হলো এই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে অসংখ্য মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এবং বিশাল এক আয়োজন এই পৃথিবীর যেই খালি সিলিংটা, সেটা যদি তাকায় দেখেন, সিলিং যেটা খালি আসমান, এটা তো সিলিংটার ফ্লোর তো জমিন। এই জমিনের ভিতরে তো কি আছে এটা তো আমরা দেখতে পাই না। এই সিলিং এর উপরে কি আছে সেটাও আমরা দেখতে পাই না। আর এই সিলিংটা শুধু আমরা তলাটা দেখি। এই সিলিংটা যে কত মোটা
এটা দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়ে গেলে 500 বছর লাগবে শুধু সিলিংটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে। আসমান হলো সেই 500 বছরের দূরত্ব, এক একটা আসমানের পুরুত্ব এবং মোটা। এত কিছু আল্লাহ সৃষ্টি করলেন। এই আসমানের মধ্যে কত গ্রহ, নক্ষত্র, তারকারাজি, আর এই জমিনের ভিতরে আরো কত কিছু আছে। আর এই জমিনের সমুদ্রের মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত, বন জঙ্গলে আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুকাত। মানুষ তো শুধু হিসাব ছাড়াই বলে 18,000 মাখলুকাত। এটা কোনো হিসাব করে নাই, পরিসংখ্যান ছাড়াই। আল্লাহ পাকের আসলে সৃষ্টির জগৎ এর চেয়ে আরো অনেক বেশি। এই বিশাল সৃষ্টি জগৎ যে আল্লাহ সৃষ্টি করলেন, এর পরিচালনার জন্য একটা সিস্টেম আর নিয়ম আছে না নাই? বলেন। সিস্টেম আছে, নিয়ম আছে। এই নিয়মটাকে আল্লাহ পাক 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? কিছু নিয়ম আল্লাহ নিজের হাতে রাখছেন, যেটা আমি অ্যাপ্লাই করব, এটা অন্য কারো হাতে আল্লাহ দেন নাই। সূর্য ঘুরতে থাকে এবং সূর্য উদিত হতে থাকে, অস্ত যাইতে থাকে। এই যে সূর্যের যে রুলিং সিস্টেমটা, এটা কে চালান? আল্লাহ চালান। চন্দ্র মাসের শুরুতে একরকম থাকে, শেষে আরেক রকম থাকে, একটা চক্রের মধ্যে ঘুরতেছে। কার দেওয়া সিস্টেম? এই যে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে সমুদ্রের মধ্যে একটা ঢেউ উঠে, যেই সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় সারা পৃথিবী জুড়ে সমস্ত নদী নালায় জোয়ার তৈরি হয়। আবার এক সময় ঢেউটা থেমে যায়, পৃথিবীর সমস্ত নদী নালায় ভাটা তৈরি হয়। কার সিস্টেম? বাতাসগুলো প্রবাহিত হয়, নরমাল সময়ে দক্ষিণ দিক দিয়ে বাতাস প্রবাহিত হয়, ঝড়ো হাওয়া পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। কার সিস্টেম? এইভাবে এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের মাধ্যমে মাখলুকাত দুনিয়াতে জীবন যাপন করে। এগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিস্টেম, কিছু নিজাম। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ বলেন, এই যে রাত যে শুরু হলো, অন্ধকার, কি সুন্দর। এই রাতের অন্ধকারটা কত স্নিগ্ধ, কত মধুর, কত প্রশান্তিদায়ক। দিনের বেলায় যদি আপনারা বলতাম 12টার সময় এনে বসে থাকেন, এই এখন যেভাবে বসে রয়েছেন আর আরামে বাতাস খেতেছেন, দিনের 12টার সময় সম্ভব ছিল এটা? রাতের এই যে স্নিগ্ধ একটা আলো আধারী পরিবেশ রাতের ঘুমের জন্য কতটা অনুকূল। এই যে রাতের যে অন্ধকার দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে আমাদের জন্য শান্তির ঘুমের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ বলতেছেন, আমি যদি এই রাতের অন্ধকারটাকে কনস্ট্যান্ট করে দিতাম, যে বাস এই অন্ধকার আসো থাকো। আল্লাহ প্রশ্ন করতেছেন, দুনিয়াতে কোন বাপের বেটা ছিল যে সকালবেলায় পূর্ব দিগন্ত থেকে আলোকময় সূর্য বের করে আনবে? পৃথিবীতে এমন কারো ক্ষমতা ছিল? আবার সূর্যটাকে যদি আল্লাহ পাক ঠিক মধ্য আসমানে নিয়ে ওটাকে হ্যাং করে দিতেন, হ্যাং হয়ে যায় না মাঝে মাঝে? সূর্যটা যদি ঠিক মাঝখানে গিয়ে দুপুর 12টার সময় হ্যাং হয়ে যেত, আর যদি এটা ডুবে না, যায় না, সরে না, কি অবস্থা হয় তখন? আল্লাহ বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। কার ক্ষমতা আছে, কার ক্ষমতা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশের মধ্য গগনে আমার সূর্যকে যদি আমি স্থির করে দিতাম, আমার সেই সূর্যকে আকাশ থেকে সরিয়ে দিয়ে শান্তির ঘুম ঘুমানোর জন্য রাতের অন্ধকারের চাদর দিয়ে ঢেকে পৃথিবীতে একটা সুখময় সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, পৃথিবীতে এমন কোন খোদা আছে? আর আছে? আলহামদুলিল্লাহ, এইরকম একটা মহাবিশ্বের পরিচালনার একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। কোনো মানুষের হাতে দেন নাই, কোনো সরকারের হাতে দেন নাই, কোনো ক্ষমতাবানের হাতে দেন নাই। সরকারের হাতে দিলে, এই সরকার যদি বলা যায় 3 দিন পর্যন্ত সরকার নাই,
তাহলে কি অবস্থায় তখন সূর্যটা মাঝখানে গিয়া বেরিয়েছে, এখন তো কেউ কিছু কয় না, জামু কই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য চন্দ্র, হ্যাঁ, এই যে নদী নালার জোয়ার ভাটা, এই বাতাস প্রবাহ, এই কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের কাছে ছাড়েন নাই, কোনো রাষ্ট্রের কাছেও ছাড়েন নাই, কোনো ক্ষমতা কোনো সরকারের হাতেও আল্লাহ ছাড়েন নাই। এটা আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন। তবে দুনিয়াতে মানুষের জীবনটা কিভাবে পরিচালিত হবে তার কিছু সিস্টেম আল্লাহ নীতিগুলো নির্ধারণ করে দিয়েছেন, আইনগুলো নির্ধারণ করে দিয়েছেন, সেটা প্রয়োগ করার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। এই জন্যই মানুষকে বলা হয় মানুষ হলো আল্লাহর খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা মানে হলো প্রতিনিধি, যে যার পক্ষ থেকে আরেকজন দায়িত্ব পালন করে। বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী দেশে নাই, তো প্রধানমন্ত্রী দেশে নাই, রাষ্ট্র সরকার চলতেছে না। কিভাবে চলতেছে? প্রধানমন্ত্রী তার অবর্তমানে প্রতিদিন রাষ্ট্রের নিয়মতান্ত্রিক কার্যক্রমগুলো কে অর্ডার করবে, কিভাবে যাবে, দায়িত্ব দিয়ে গেছেন, সেইভাবে চলতেছে। তো ঠিক এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিজাম এবং কিছু সিস্টেম নিজের হাতে রেখেছেন, যেগুলো আল্লাহ নিজে সরাসরি পরিচালনা করেন। আর কিছু সিস্টেম, কিছু ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন, আইন আল্লাহ নিজে তৈরি করেছেন, বিধান আল্লাহ নিজে তৈরি করেছেন। আর সেই বিধানগুলো বাস্তবায়ন করার, সেই নিয়মগুলো বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই জন্যই মানুষকে বলা হয় মানুষ হলো আল্লাহর খলিফা। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা সৃষ্টি করার আগে যে আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা, খলিফা মানে হলো প্রতিনিধি সৃষ্টি করব। এই হলো সেই প্রতিনিধির কাজ, যে আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো, আল্লাহর সিস্টেমগুলো, আল্লাহর দেওয়া বিধানগুলো আল্লাহর মাখলুকের উপর প্রয়োগ করবে। যারা এই প্রয়োগটা করবে তাদেরকেই বলা হয় খলিফা। এটাই হলো খেলাফত। এই খেলাফতের মর্যাদা আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই, জিনদেরকে আল্লাহ দেন নাই, কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। এই মর্যাদাটা আল্লাহ পাক কেবলমাত্র মানুষকে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য যে মানুষ আল্লাহর দেওয়া সেই বিধানগুলো, সেই আইনগুলো, সেই নিয়মগুলো, সেই সিস্টেমগুলো মানুষ সমাজে আল্লাহর জমিনে যথাযথভাবে প্রয়োগ করে না। আর এই প্রয়োগ না করার কারণেই পৃথিবীতে অধিকাংশ বিশৃঙ্খলা এবং নানা ধরনের অনিয়ম, মানুষের জীবনের যত ধরনের বিপর্যয়, দুনিয়া এবং আখিরাতের যত ধরনের ব্যর্থতা, তার বড় কারণ হলো যে মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী পরিচালনা করতে বাধ্য করেছিলেন, নিয়ম দিয়েছিলেন, আল্লাহ অর্ডার করেছিলেন। আমরা এই কথা বলেন না, এখানে মানুষের দৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যেই সিস্টেম, আল্লাহর দেওয়া যেই বিধান, যেটা বাস্তবায়ন করার দায়িত্ব ছিল মানুষের, সেই মানুষ সেটা পালন পরিচালনা করতে, বাস্তবায়ন করতে ব্যর্থতার কারণেই পৃথিবীতে অনেক রকমের বিশৃঙ্খলা, নানা ধরনের মানুষের নিরাপত্তাহীনতা, জানমালের নিরাপত্তাহীনতা, মানুষের জীবনে অশান্তি, মানুষের ইহকালীন জীবনে অশান্তি, এবং এটার প্রতিক্রিয়া যায় পড়বে পরকালীন জীবনেও নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা আমার জমিনে আমার বিধান বাস্তবায়ন করো, তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার দায়িত্ব পালন থেকে হাত গুটায় রাখছে, তারা দায়িত্ব পালন করতেছে না। এই জন্য এই সব বিশৃঙ্খলা এবং এই সকল বিপর্যয়। বলবেন এর জন্য দায়ী কে? দেখেন, ট্রাফিক পুলিশ তো ছিলেন না আমাদের নগর জীবনে, শহরের জীবনে ট্রাফিক পুলিশ তো খুব জরুরি জিনিস। ট্রাফিক পুলিশ না থাকলে রাস্তাঘাটে কি অবস্থা। এখন মনে করেন খুব ব্যস্ততম রাস্তা, খুব ব্যস্ততম সড়ক ঢাকার,
এখন সেই সড়কে ট্রাফিক পুলিশ মোতায়েন আছে একটা মোড়ে, 3-4 জন ট্রাফিক পুলিশ। তারা হঠাৎ চিন্তা করলো যে কিছুক্ষণ যায় আমরা একটু ঘুমাই গিয়া, দায়িত্ব বাদ দিয়ে তারা গিয়ে পুলিশ বক্সের মধ্যে গিয়ে ট্রাফিক পুলিশ 3 জন দিছে ঘুম নাক ডেকে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেদা আসছে, ঘুম দিছে। এখন বলেন ঢাকার শহরে বিকাল 3টার সময় অথবা সকাল 9টার সময় যদি বিজয় সরণির এই মোড়ে ট্রাফিক পুলিশ না থাকে কি অবস্থা হবে? গাড়ি ঘোড়া কোনোটাই সংসদ ভবনের এদিক থেকে গিয়া রাস্তার মাঝখানে সিগন্যাল নাই, ওই পাশ থেকে শেওড়াপাড়ার ওদিক থেকে যেগুলো আসছে ওগুলো মাঝখান দিয়ে আইসা ঢুকে গেছে, এদিক দিয়ে ফার্ম গেট থেকে গাড়ি গেছে, ওদিক দিয়ে আবার আপনার 7 রাস্তার মোড় থেকে যে গাড়িগুলো আসছে আইসা একটা কেচাল মেচাল লেগা পুরা রাস্তা একদম পুরা ব্লক হয়ে রয়েছে। এখান দিয়ে গাড়ির জাম সারাইতে সারাইতে একেবারে মোহাম্মদপুর থানা রোড পার হয়ে একেবারে সলিমুল্লাহ রোড পর্যন্ত এসে পড়ছে। আর ওদিক দিয়ে গেছে সব গোটা শহর অচল হয়ে পড়ে রয়েছে। এরকম হবে না? হয়তো মাঝে মাঝে তো হয়। এখন সব এরকম ভাবে একেবারে ফুল রাস্তাটাই এমন ভাবে প্যাক হয়ে রয়েছে, জাম ছুটে বকিয়ে কোনখান দিয়ে যে দেখে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত খালি গাড়ির জাম আর জাম, জাম আর জাম। পুরা শহরটাই অকেজো হয়ে পড়ে আছে। বলেন এই যে শহরটা অকেজো হয়ে পড়ে আছে, মানুষের মেজাজ খারাপ হয়ে গেছে, একজন এসে আরেকজনকে বকাঝোকা করতেছে, ও আইসা করতেছে, এরপর মারামারি লাগছে, 2 জনে হাতাহাতি শুরু হয়েছে, ধাম ধুম পুরা একদম গাড়ির চোর ভাঙ্গা চোরা শুরু হয়ে গেছে, পুরা একটা কেওয়াজ লেগে গেছে। আচ্ছা বলেন তো এই কেওয়াজ লাগলো, এরপরে তো এটা নিয়ে একটা বিরাট ঘটনা ঘটে গেল। সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা উদ্বোধন কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শুরু হলো যে ঘটনাটা কি, এরকম একটা গন্ডগোল কেন হলো এখানে। বলেন আপনারা এই গন্ডগোলের জন্য হাজার হাজার মানুষের এখানে কষ্ট হলো, হাজার হাজার গাড়িগুলো ঘন্টার পর ঘন্টা আটকে থাকলো, এরপর একটা মারামারি লাগলো, এই মারামারিতে কারো নাকশা ফাটলো, কারো গাড়ি ভাঙলো, কেউ একেবারে হাত মুখ ভেঙে একদম বিরাট একটা কাহিনী হয়ে গেল। এই সব কিছুর জন্য দায়ী কে? বাস 3-4 জন ট্রাফিক পুলিশ, তারা তাদের যথাযথ সময়ে দায়িত্ব পালন না করার কারণে এই জনজীবনে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। এই জায়গাটা যেরকম আমরা সহজে বুঝি, আজ পৃথিবীতে আমরা খেলাফতের দায়িত্ব পালন না করার কারণে এই বিশ্ববাসীর জীবনে কি বিপর্যয় সৃষ্টি হয়েছে সেটা তো আমাদের কথা নয়, স্বয়ং আল্লাহর কোরআন বলেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গোটা এই পৃথিবী জুড়ে যত বিশৃঙ্খলা, যত বিপর্যয়, এর মূল কারণ হলো মানুষ তার দায়িত্ব পালন করে না। মানুষ তার দায়িত্ব পালন করে না। প্রিয় দিনী ভাইয়েরা, অনেক কথা আমাদের বুক জুড়ে কথা, অনেক কিছু আবেগ আছে আপনাদের কাছে বলার। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যাত্রা শুরু। আমরা সেই কথাগুলো বলবো। আমরা চাই আসুন আমরা সকলেই আমাদের যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করি। কোন দায়িত্ব? যেই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের পরিচয় হিসেবে আল্লাহ পাক আমাদেরকে যেই পরিচয় ব্যক্ত করেছেন, যে দায়িত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব, আমরা যদি সেই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত হই, প্রতিটি মানুষ তার ঘরের মধ্যে থেকে তার আপন অধিকার ফিরে পাবে। পৃথিবীতে শান্তির একটা বাতাস বয়ে যাবে, শান্তির ফল্গুধারা প্রবাহিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাহাদ্দুন ইকামু ফি আরদিন খায়রুম মিন আইয়ুম তারু 40 সাবাহা। আল্লাহর জমিনে যদি মানুষ আল্লাহর বিধান বাস্তবায়ন করে, তাহলে একটা বিধান আল্লাহর বাস্তবায়ন করলে কোন জনবসতির উপর 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ হলে সেই এলাকার মানুষ আল্লাহর যেই পরিমাণ রহমত পাবে, আল্লাহর একটা বিধান বাস্তবায়ন করলে তার চেয়ে বেশি রহমত পায়। আজকে দুনিয়াতে মানুষের জীবনে শান্তি নাই কেন? দেশের মানুষের জীবনে অশান্তি কেন? মানুষের জীবনে বিপর্যয় কেন? এত বিশৃঙ্খলা কেন? তার বড় কারণ হলো এই যে মানুষ নিজ হাতে আল্লাহর বিধানগুলো উৎখাত করে দিয়ে নিজেরা নানা রকমের ক্ষুধাদ্রোহী সেই ব্রিটিশদের মানুষের বানানো বিভিন্ন আইন বিধান দিয়ে সমাজ পরিচালনা করতেছে, রাষ্ট্র পরিচালনা করতেছে। এটা হলো বিশৃঙ্খলার
অশান্তির অন্যতম মৌলিক কারণ। ইনশাআল্লাহ আমরা এই যে হাতে হাত রেখেছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে একদিকে নিজেদের দুনিয়া এবং আখিরাতের জীবনে সফলতা অর্জন করা, আর এই সফলতার জন্য আমরা আমাদের খেলাফতের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। দায়িত্ব পালন করা ছাড়া কোনোদিন কোনো মানুষ পুরস্কার পেতে পারে না। বলেন, আপনি যদি একটা মানুষকে দায়িত্ব দেন, সে দায়িত্ব পালন করে না, ডিউটি করে না, আপনি তার বেতন বোনাস দিবেন? দিবেন না। আল্লাহ আমাদের জন্য বেতন বোনাস রেখেছেন, জান্নাত আখিরাত সবকিছু আল্লাহ রেখেছেন। এটাকে দায়িত্ব পালন না করার বিনিময়ে না দায়িত্ব পালন করার বিনিময়ে? শপথ দিয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমরা যদি দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত হই, শুধু আমাদের জীবন নয়, এই দুনিয়ার রং বদলে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার রং বদলে যাবে, দুনিয়ার মানুষের জীবনে শান্তি আসবে। এর বিনিময়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সফলতা লাভ করব, বিনিময় লাভ করব, পুরস্কার লাভ করব ইনশাআল্লাহ। আমি আজকে আর কথা দীর্ঘায়িত করতেছি না, আমি এখানে কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের এইভাবে অব্যাহতভাবে একটার পর একটা কর্মসূচি কার্যক্রম পরিচালিত হবে। কিভাবে আমরা এক একজন আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দায়িত্বের ক্ষেত্রে আমরা যথাযথভাবে পারফর্ম কিভাবে করতে পারবো, কিভাবে আমি আমার দায়িত্বটুকু পালন করতে পারবো, সেই জন্য আপনাকে একজন আল্লাহর খলিফা হিসেবে গড়ে তুলবার আমাদের কাছে পূর্ণাঙ্গ কর্মসূচি আছে। ধাপে ধাপে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে নিয়ে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করব, কার্যক্রম পরিচালনা করব। এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে খেলাফতের যেই দায়িত্ব দিয়ে, যেই পরিচয় দিয়ে সৃষ্টি করেছেন, আমরা সেই দায়িত্ব এবং সেই পরিচয়টা ধারণ করতে পারবো এবং সেই দায়িত্ব পালন করতে পারবো। তবে সেজন্য আমাদেরকে একটু আন্তরিক হতে হবে। শুধু আজকে আসলেন, এরপরে আবার কোনো খবর নেই, এইভাবে দায়িত্বের ক্ষেত্রে আমরা সফল হতে পারবো না। ইনশাআল্লাহ আপনারা সবাই কন্টিনিউ করবেন তো? আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। দেখেন, আমি আজকে এখানে আসি, আমাদের ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত আছে। আজকে আমাদের পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রায় অর্ধশত লোকের বিরাট একটা কাফেলা যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জে। সেখানে তারা তরবিয়তি সফর 3 দিনের জন্য তারা চলে গেছে। তারা সেখানে গিয়ে অবস্থান করবে 3 দিন। তারা সেখানে খেলাফতের দায়িত্ব কেমনে পালন করতে হয় সেটা শিখবে, মানুষকে সেখানে দাওয়াত দিবে। কালকে ইনশাআল্লাহ আমরা সেই কাফেলায় যুক্ত হব। এইভাবে দেশব্যাপী নানা ধরনের কাজ চলতেছে। আবার শনিবার দিন আমাদের রাজপথে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আন্দোলন আছে, সংগ্রাম আছে। একদিকে আমরা নিজেদেরকে আল্লাহর খলিফা হিসেবে গঠন করার আত্মগঠনমূলক কর্মসূচি, আরেকদিকে আবার অন্যায়ের বিরুদ্ধে মাঠে ময়দানে প্রতিবাদী কর্মসূচি, একই সাথে 2 দিকে আমাদের কার্যক্রম পরিচালিত হয় ইনশাআল্লাহ। আজ আমরা আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এই আয়োজন করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমাদের এরকম গঠনমূলক কাজ থাকবে। আবার আউটডোরে প্রতিবাদী কর্মসূচি, মিছিল, মিটিং, সমাবেশ, যার মাধ্যমে আমরা নানা অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের এই যে মোহাম্মদপুর, আদাবর, এই অঞ্চলটা নানাভাবে বঞ্চিত। এই এলাকা আজকে মিডিয়াতে সারা দেশবাসীর কাছে এই এলাকার যেই সন্ত্রাস কবলিত যে এলাকা হিসাবে এর পরিচিতি ছিল, নির্বাচনের পরে দেখা যায় যে সেই বদনাম আরো বেড়ে গেছে। আমাদের স্বপ্ন ছিল, আশাবাদ ছিল, অঙ্গীকার ছিল, প্রত্যয় ছিল যে আমরা এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করব। সন্ত্রাসী এবং বিশেষ করে কিশোর গ্যাং নামে মোহাম্মদপুরের যে একটা অভিশাপ মোহাম্মদপুরকে গ্রাস করে রেখেছে, এবং এটা হলো 90% মিসম্যানেজমেন্ট। 90% হলো যে সমাজপতিরা, সমাজের নেতৃত্ব এই কিশোরদেরকে অপরাধে জড়ায় এবং তাদেরকে ব্যবহার করে অন্যায় কাজে। ইনশাআল্লাহ আমাদের 2 দিকে আয়োজন। একদিকে আমরা এলাকাবাসীকে নিয়ে
প্রতিরোধ গড়ে তুলব। পাশাপাশি যে সকল ছোট ছোট কিশোররা অন্ধকার পথের দিকে ধাবিত হয়ে গেছে, তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য তাদের মাথায় হাত বুলিয়ে, তাদের পিঠে হাত বুলিয়ে, আন্তরিকভাবে তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে আলোর পথে দেখানোর জন্য ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি আমরা পরিচালনা করতেছি। এই আগামী 10 তারিখ জুলাই মাসের হোসেন মার্কেটের সামনে জুমার দিন বাদ জুমা ইনশাআল্লাহ সন্ত্রাস এবং মাদক এর বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে বড় একটা প্রতিবাদী জনসমাবেশ হবে ইনশাআল্লাহ। দাওয়াত পৌঁছে দিবেন। আমরা সাধারণ জনগণকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ আমরা নেব ইনশাআল্লাহ। একই সাথে যারা অভিভাবকত্বের অভাবে এবং কিছু দুষ্কৃতিকারীর উস্কানিতে এবং তাদের ভুল মিসগাইডের কারণে ভুল পথে পরিচালিত করার কারণে যে সকল কিশোররা, যে সকল তরুণরা অন্ধকার পথের দিকে ধাবিত হচ্ছে, আপনারা যদি কেউ থেকে থাকেন, আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে, কারো সন্তান যদি এরকম হয় যে বখাটে হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য নানা রকম উদ্যোগ এবং দায়িত্ব গ্রহণ করব ইনশাআল্লাহ। সেটারও আমাদের কর্মসূচি আছে। এই সকল বাচ্চাদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, কিশোরদেরকে নিয়ে আবেদন প্রোগ্রামটা কিশোরদের আরেকটা প্রোগ্রাম আছে। তো ইনশাআল্লাহ এই আগামী সপ্তাহেই এই সকল কিশোরদেরকে নিয়েও আমরা আলাদা প্রোগ্রাম করব। তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কাউন্সেলিং থেকে নিয়ে শুরু করে পুনর্বাসন পর্যন্ত ইনশাআল্লাহ। তো এটার ক্ষেত্রেও আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা নিজেরা এবং আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের পরিচিত এলাকাবাসী, কারো সন্তান, কারো ছোট ভাই, কারো বন্ধু বান্ধব, জানাশোনা কেউ যদি এরকম হয় যে তারা বিপদগামী হয়ে যাচ্ছে, আপনারা মেহেরবানি করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, তাদেরকে আমাদের সাথে একটু লিঙ্ক করে দেন, সংযুক্ত করে দেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, প্রশাসনের সাথেও যোগাযোগ করব এবং সবকিছুর মাধ্যমে আমার একটা এলাকার একটা কিশোর যেন নষ্ট না হয়ে যায়, সে যেন সন্ত্রাসী করে তার জীবন ধারণ না করে, সে যেন উত্তম কর্মের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারে, সে যেন দেশের বোঝা না হয়, সে যেন এলাকার ত্রাসে পরিণত না হয়, সে যেন মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিতকারী না হয়, বরং সেই কিশোর এবং সেই তরুণের হাত যেন দেশের উন্নয়নের হাতিয়ার হয়, তাদের হাত যেন এলাকার সাধারণ মানুষের, মা বোনদের, মুরব্বীদের, তাদের নিরাপত্তা এবং সেবায় যেন নিয়োজিত হয়। আমরা সেই সন্ত্রাসীদের কালো হাতগুলোকে এবং কিশোর গ্যাংদের অন্ধকার পথকে ইনশাআল্লাহ আলোকিত করার চেষ্টা করব। তো এই সব রকমের পদক্ষেপ আছে, আমরা সকলে মিলে করব। বলবেন যে এত কিছু করবেন কেমনে? এত কিছু আমরা সকলে মিলে করব। আর সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস, আমার আত্মবিশ্বাস আছে, আল্লাহর রহমতের উপর পরিপূর্ণ ভরসা আছে যে ইনশাআল্লাহ আমরা সফল কাম হব এবং আমাদের মোহাম্মদপুরকে, আমাদের আদাবরকে, বৃহত্তর এই অঞ্চলকে আজ যেই অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে, পরিকল্পিতভাবে এই অন্ধকার থেকে আমরা এই এলাকাকে টেনে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন।